অনেক বাবারা আছে ফজরের আগে চলে আসে, আসার পরে দেখবে এই কাঁপতে কাঁপতে আসতেছে, কত কষ্ট করে এরকম শীতের মধ্যে আরে কত কষ্ট করে আসতে, আসার পরে মসজিদে ঢুকে সুন্নত করে দীর্ঘ সময় বসে থাকে জামাতের জন্য। কি একটা আনন্দ! আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা এমন রয়েছে মসজিদের কোনায় বসে 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করে দীর্ঘ সময় বসে থাকে, চিন্তা করে এই সময়ে কারোর সাথে কথা বলা যাবে না, কারোর সাথে গল্প গুজব করা যাবে না। একজন রবের সাথে আমার সৃষ্টিকর্তা, আমাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি পালতেছেন, যার হুকুমে আমার চোখের দৃষ্টি, যার হুকুমে আমার জবান, যার হুকুমে আমি চলতে পারি, আমি এমন একটি সময় বসে আছি, আমি এই সময়টুকু আমার রবের সাথে সাক্ষাৎ করি, আমার রবের সাথে আমার হৃদয়টাকে মিলিয়ে নেই। ওই মসজিদের কোনায় বসে আমার বাবারা আল্লাহ 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 সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা মসজিদের কোনায় বসে চিন্তা করে এবার রবের সাথে কথা বলি, আমার আল্লাহর জিকির করি, আল্লাহ পাকের প্রশংসার বাণীগুলো উচ্চারণ করি। আল্লাহ পাকের বান্দা ফজরের আগে যখন এইভাবে জিকির করার অভ্যাস হয়ে যায়, এমন হয়ে যায়, এমন হয়ে যায়, তার হৃদয়টার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, তার জবানের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। ওই বান্দা একদিন না 2 দিন না, এমন মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে এসে জিকির না করলে তার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার অনেক যুবক ভাইরা আছেন, আমার কলিজার টুকরা বাবারা আছেন, আওয়াজ শোনার সাথে সাথে পাগল পারা হয়ে যায়, আরামের ঘুমটাকে হারাম করে দেয়। না না, এখন ঘুমানো যাবে না, এখন ঘুমানোর সময় না। আল্লাহু আকবারের আওয়াজ আমার কানের মধ্যে চলে আসছে, আল্লাহু আকবারের এই শব্দ আসছে। আল্লাহর পাগল বান্দা ওই আরামের ঘুমটাকে হারাম করে শরীর থেকে ল্যাপটাকে সরায়া দিয়া, কম্বলটাকে সরায়া দিয়া, আল্লাহর পাগল বান্দা বলে আর দেরি করা যাবে না। এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে। নামাজের মধ্যে কি মজা, জিকিরের মধ্যে কি মজা, কোরআন তেলাওয়াতের মধ্যে কি আনন্দ আর কি স্বাদ। আল্লাহর প্রিয় বান্দা ছাড়া এটা অন্য কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা ওই ফজরের আগে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বসে বসে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, কত বান্দারা আরামের ঘুমে ঘুমায় আছে, কম্বল দিয়ে নুরু দিয়ে ঘুমায় আছে, ল্যাপটা দিয়ে ঘুমিয়ে আছে। আমার এই বান্দা দাড়িটা পেকে গেছে, হাঁটতে পারে না, কত কষ্ট করে কোথায় যায়, এই শীতের মধ্যে কোথায় যায় অন্ধকারে। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো সবই জানেন, সবই আপনি জানেন। আল্লাহ বলেন, না না, আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই, বলো আমার এই পাগল বান্দা কোথায় যায়, বলো না। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো সবই জানেন। আল্লাহ বলেন, না, তোরা বল কোথায় যায়। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই পাগল বান্দা আরামের ঘুমে ঘুমাইতে পারে না, আপনার কথা শুনে আপনার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য এই পাগল চলে যায় আপনার ঘরে মসজিদে। আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে বসে বলেন, ও ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর সম্মানের কসম, আমি আল্লাহর মাগফিরাতের কসম, আমি আমার ওই বান্দার প্রতি কদমে কদমে 100 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা আয় আয় আয়, আমার ঘরে আয়, তোর জন্য আমি বসে আছি, আয় রে বান্দা, আমার কুদরত হয়ে সিজদা কর, নামাজে দাঁড়ায়া যা, আমার সামনে কোরআন তেলাওয়াত কর, আমার সামনে রুকু কর, আমার সামনে আত্তাহিয়াত কর। আমি বান্দা তোর সামনে দাঁড়ায় আছি রে বান্দা, তুই যখন সিজদা কর ওই মসজিদের কারফেরে সিজদা করো না, বরঞ্চ আমার কুদরতি পায়ে তুমি সিজদা করো। সুবহানাল্লাহ।
বলেন না ভাই, আল্লাহর এরকম প্রিয় বান্দা আছে কি নাই? এরা হলো আপনারা। সুবহানাল্লাহ। এরা কারা? আপনাদের দাম কত বেশি জানেন? আপনার দাম কত বেশি? আবার অনেক মায়েরাও মসজিদে বাবাকে বলে তুমি যাও, আর মা বলে আমিও নামাজ পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘরটা হলো জান্নাতের বাগান, ঠিক না বেটা? কথা বলেন। এই ঘরে শান্তি আর শান্তি, সুখ আর শান্তি। যেই ঘরে বাবা নামাজ পড়ে, যেই ঘরে মা নামাজ পড়ে, যেই ঘরে মেয়ে নামাজ পড়ে, যেই ঘরে ছেলে নামাজ পড়ে, ওই ঘর জান্নাতের বাগান ছাড়া আর কিছু নেই। কথা বলে ঠিক না? আমার ঘরে আমি পড়ি, বউ পড়ে না, বউ পড়ে ছেলে পড়ে না, ছেলে পড়ে মেয়ে পড়ে না, ওই ঘরে কখনো শান্তি আসতে পারে না, ঠিক না? মানে আচ্ছা, মূল কথায় আসি। আমরা যারা এখানে বসছি, যারা বাহিরে আছে, তারা কি খুব সওয়াবের কাজে আছে? হয়তো বা চার দোকান, নয় রাস্তাঘাটে, নয় বাসায়, ওই দিকে দাঁড়ায় আছে, অযথা কোনো কাজ নেই। চা খাইতে কি আধা ঘন্টা সময় লাগে? ভাই বলেন দেখি, চা খাইতে কি আধা ঘন্টা সময় লাগে? দেখবেন চার দোকানে 1 ঘন্টা বসে থাকে। সময়ের মূল্য নাই, আফসোস করতে হবে। আমার আপনার এই যে সময়টুকু যাচ্ছে, লিখে রাখেন, তারিখ দিয়ে লিখে রাখেন, এই সময়টুকু হাসর ময়দানে আল্লাহ তাআলা আপনার সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখবেন আমার ডাইনে বসা মুরব্বী, বামে বসা মুরব্বী, আপনারাও আছেন। যখন আল্লাহ তাআলা আপনার হাতে আমলনামার এই অংশটুকু দিয়ে দিবেন, বান্দা দেখো তুমি ওই মাহফিলে অমুক সময় বসছিলা দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার জন্য, আমাকে খুশি করার জন্য বসছিলাম। দেখো এই সময়টুকুর কিছু ইবাদত আমি আল্লাহ তোমার একবার সুবহানাল্লাহর আওয়াজ আমার আল্লাহর বড় ভালো লেগেছিল, বড় পছন্দ করেছি, এই কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম। জান্নাতের মালিক কে? আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, কেউ বাধা দিতে পারবে? একজন মানুষ অনেক ইবাদত করে, অনেক করতেছে, আল্লাহর কাছে পছন্দ হয় না, এমন হতে পারে সে জাহান্নামে হবে, হতে পারে আল্লাহ যদি চায়। আবার কিছু বান্দা আছে, তারা আল্লাহ পছন্দ করে, কিছু আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে। এই জন্য নেক আমল ছোট হোক বড় হোক, এটাকে অবহেলা করতে নাই। আমি আমার মুরব্বীদেরকে বলবো, অল্প সময়ের জন্য একটু আসেন ভিতরে দিকে, অল্প সময় আমরা আজকের দিনটাই, আজকে রাতটাই, কালকে আর এই মজলিস থাকবে না, ঠিক না? বলেন। এবার খুশি না বেজার আপনারা এই মাহফিল পেয়ে? কম না বেশি? বেশি, হাসাই বেশি, অনেক বেশি। দেখি আপনাদের আওয়াজে বুঝবো বেশি না কম। আপনাদের যে জায়গায় যারা বসছেন, যদি আমি বলি সামনে আসেন, ও গরমের জায়গা কি ছাড়তে পারি? এত কষ্ট করে গরম করছি। আপনি যদি রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আমি বলবো না কাউকে, যদি কেউ নাড়াচাড়া দিয়ে খালি কোন রকম সামনে একটু আসেন, ফাঁকা ফাঁকা করলে আসতে যাওয়া তাই আগে আসতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আসেন। যদি আল্লাহ তাআলা আপনাকে 500 বছর আগে জান্নাত দান করেন, কত বছর আগে? 500 বছর আগে আল্লাহ আপনাকে জান্নাত দান করলেন নাড়াচাড়া দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। এই এলাকার যুবক ভাইরা তো নাই, এই যুবক কয়জন আছে? সব আমার মুরব্বী আছে না যুবক? যুবকরা বলো দি আল্লাহু আকবার। তুমি মুরব্বীরা না, যুবকরা আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বাবারা বলেন দেখি আল্লাহু আকবার। সব থেকে আরো বেশি মুরব্বী বেশি না? এখন বর্তমান মুরব্বীরা সবচেয়ে বেশি। যুবক ভাইরা দেখবো আপনারা ঢিলা না মুরব্বীরা ঢিলা বেশি। আপনাদের ভালো লাগবে না যদি গান বলতো, শিল্পী আসতো, মমতাজ আসতো, বাড়ি কি খুশি আনন্দ, দেখতে মনে চায়, রাতকে রাত চলে যায় গান শুনে। আচ্ছা, গান শুনলে কি সব হয় না? গোনা হয়? গোনা হয় না? এরপরে মানুষ গান শোনে, নামাজ পড়া শুনে তো মজা লাগে, শয়তান মজা লাগে।
আর ওয়াজের মাহফিলে ঘুমায় থাকবেন, পয়সা জমবেন, এরপরও আপনার উপরে আল্লাহ রহমত নাজিল হবে। যখন বাসায় চলে যাবেন, বাড়িতে যাবেন, কিনে যাবেন, উঠলা হইলা সিনেমা দাম পেয়েছি নিয়ে যাবেন দানির লেগে। হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দিবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম ওয়া ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমার বাবারা, হে কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আলে আমার মায়েরা, আমার বোনেরা, যখন মাহফিল শেষ হয়ে যাবে, যখন মোনাজাত হয়ে যাবে, বাসায় যাব, ওই পেজি নিয়ে যাব না, চীনা বাদাম নিয়ে যাব না, হাদিসটা মনে চিন্তা করে করে বাসায় যাব। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা। আমার যে উম্মত এক জায়গায় জমা হবে, আল্লাহর জন্য জমা হবে, আল্লাহর জিকিরের জন্য জমা হবে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হয়ে যাবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য তাদের নাই, শুধু আল্লাহ খুশি হবে, শুধু আল্লাহ খুশি হবে, এই নিয়তে তারা এক জায়গায় জমা হয়ে যাবে। যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, আসমানের মধ্যে ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবেন, আন কুমু মাগফুরান লাকুম, হে আল্লাহর বান্দা, যাও যাও, বাসায় চলে যাও।